বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের জামিন না দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। অন্যদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও হামলার ঘটনায় সাইফুলের ভাই খানে আলম বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। সাইফুলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মামলায় নিরীহ কাউকে আসামি করা হয়নি। ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদেরই আসামি করা হয়েছে। আমার ছেলেকে যারা মারছে, হত্যা করছে, এই সমস্ত সংগঠন সবগুলো নিষিদ্ধ করে এদের বিচার চাই। সাইফুলের হত্যার সাথে যারা জড়িত ওদের আমরা ফাঁসি চাচ্ছি। এদিকে আলিফ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আইনজীবী সহ সাধারণ মানুষ। এই হত্যাকাণ্ডের সাথে যারা নির্দিষ্টভাবে জড়িত, যে সংগঠন নির্দিষ্টভাবে জড়িত, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আলিফ হত্যার সঙ্গে সরাসরি জড়িত ১৪ জনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এখন পর্যন্ত আমাদের কোতোয়ালি থানায় পুলিশের পক্ষ থেকে ৩টি এবং নিহতের পক্ষ থেকে 2টি সহ মোট 5টি মামলা রুজু হয়েছে। এজাহারভুক্ত 7 জনকে গ্রেপ্তার করেছি। সেই সাথে এজাহার বহির্ভূত কিন্তু তারা যারা ঘটনাস্থলে ছিল, ঘটনার সাথে জড়িত, পুলিশের তদন্তে এরকম প্রমাণ পেয়েছি মোট 2 জন সহ মোট 9 জনকে আমরা এখন পর্যন্ত এই হত্যা সংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকিরা যারা এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় আন্দোলনকারীরা পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আফরিন পপি, মোহনা সংবাদ।